আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজ আমরা এমন একটি জায়গার গল্প জানাবো যেটা শুধু একটা বাগান না, বরং ইসলামের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। জায়গাটির নাম হলো সালমান আল ফার্সি গার্ডেন। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্মগ্রহণ করেছিলেন পারস্যে। এখন এটার বর্তমান নাম হচ্ছে ইরান। তিনি একটি ধনী পরিবারে বড় হয়েছেন। তার বাবা ছিল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কিন্তু ছোটবেলা থেকেই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা প্রশ্ন ছিল, সত্য কোনটা। একদিন তিনি তাদের ধর্ম খ্রিস্টানদের ইবাদাত দেখতে পান, সেটা তার মনে গভীর প্রভাব ফেলে। তিনি সত্যের খোঁজে নিজের পরিবার ছেড়ে বের হয়ে যান। এরপর শুরু হয় তার দীর্ঘ যাত্রা। এক শহর থেকে আরেক শহর, এক আলিম থেকে আরেকজন। তিনি বহু বছর ধরে একটি জিনিস খুঁজেছেন, সেটি হলো সত্য ধর্ম। তার জীবনের শেষ দিকে তাকে একজন ধার্মিক ব্যক্তি বলে, শেষ নবী আসবেন, তিনি আরব দেশে হিজরত করবেন, তার কিছু বিশেষ চিহ্ন থাকবে। এই কথাগুলো শুনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভরে যায় আশায়। তিনি আরব দেশে যাওয়ার জন্য একটি কাফেলার সাথে যোগ দেন, কিন্তু পথে তার সাথে প্রতারণা করা হয়। তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি পৌঁছান মদিনা শহরে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসেন এবং তাকে পরীক্ষা করেন। তিনি দান করা খাবার নবীজিকে দেয়, ফার্স্টে সে খায় না। যখন তাকে উপহার দেয় তখন সেটা সে গ্রহণ করে। আর ওই লোক এভাবেই তাকে বলে দিয়েছিল, শেষ জমানায় যে নবী আসবে, শেষ নবী, সে এগুলা করবে না। তারপর সে অনেক চেষ্টার পরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যে চিহ্নটা দেখতে পেল, তখন সে নিশ্চিত হতে পারল যে এটাই আমাদের শেষ নবী, এটাই সেই শেষ নবী। তখন তিনি ইসলাম গ্রহণ করে, কিন্তু তখনও তিনি দাস ছিলেন। তার মালিক তাকে মুক্তি দেওয়ার জন্য কঠিন এক শর্ত দেয়, 300টি খেজুর গাছ লাগাতে হবে, সব গাছ বড় হয়ে ফল দিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দিতে হবে। এটা ছিল তার জন্য প্রায় অসম্ভব একটি কাজ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে সব সাহাবীদেরকে নিয়ে এগিয়ে আসেন। সবাই মিলে গাছ লাগানোর জন্য গর্ত তৈরি করে, কিন্তু সবগুলো গাছ নবীজি নিজ হাতে লাগান। এটা ছিল এক অসাধারণ বরকত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণ সংগ্রহ করতে সাহায্য করে। আজ যে সালমান ফার্সি গার্ডেন আমরা দেখি, অনেক ঐতিহাসিকের মতে এটাই সেই জায়গা যেখানে এই খেজুর গাছগুলো লাগানো হয়েছিল। এখানে দাঁড়ালে মনে হয় এই মাটিতেই নবীজি হাত দিয়েছিলেন, এখানেই সাহাবীরা কাজ করেছেন। এই গল্পটা শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। সত্যের জন্য ত্যাগ করতে হয়। আল্লাহর উপর ভরসা করলে পথ খুলে যায়। নবীজির ভালোবাসা এবং দয়া ছিল সীমাহীন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার, তার দেশ, তার সম্পদ সবকিছুই ছেড়ে চলে এসেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ঈমান এবং সম্মান। আপনি যদি কখনো মদিনাতে আসেন, তাহলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন, কারণ এটা শুধু একটা বাগান না, এটা একটা সাহাবীর ত্যাগ, ধৈর্য এবং নবীজির ভালোবাসার জীবন্ত প্রমাণ। এটা এখন খুবই জনপ্রিয় ভিজিটিং স্পট হয়ে গিয়েছে। প্রতিদিন এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, যখন উমরা করতে আসে বা হজে আসে, তখন মদিনাতে আসার পরে তারা এই জায়গাগুলো ভিজিট করে। সবাই একটা কারণেই এখানে আসে, এই ঐতিহাসিক ঘটনাকে নিজের চোখে অনুভব করতে। এখানে আসলে আলাদা একটা অনুভূতি কাজ করে। চারিদিকে খেজুর গাছ, নিরিবিলি পরিবেশ আর ইতিহাসের সেই স্মৃতি। অনেক মানুষ এখানে এসে ছবি তুলে, ভিডিও বানায় এবং দোয়া করে, এবং এই জায়গার ইতিহাস অন্যদের সাথে শেয়ার করে, যেমন এখন আমিও করছি। এখানে আসলে শুধু ঘুরতে আসাই হয় না, কারণ এই জায়গা আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ কিভাবে সত্যের জন্য সবকিছু ছেড়ে দিতে পারে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে ইসলামের ইতিহাস শুধু বইই না, এগুলো বাস্তব, এগুলো জীবন্ত।